আসসালামু আলাইকুম। আমি আগেই বলে রাখি এই ভিডিওটি তাদের জন্য যারা কেবল প্রথম কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতেছেন। আপনি যদি প্রফেশনাল কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন। আজকের এই ভিডিওতে দেখাবো কম্পিউটার ইউজকালে যেসব সমস্যা তৈরি হয় সেগুলো কিভাবে সলভ করবেন। আসলে আমরা যখন প্রথম কোনো জিনিস ব্যবহার করি সেই জিনিস ব্যবহারকালে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। এই কারণে কম্পিউটার বা ল্যাপটপ আমরা যখন প্রথম ইউজ করতেছি তখন আমাদের দ্বারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে বা বিভিন্ন রকমের সেটিং আমরা নিজে করতে পারি না। এই কারণেই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটি দেখলে আপনারা নিজে কম্পিউটারের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ভাই ব্রাদারের কাছেও যেতে হবে না এবং কোনো সামান্য সমস্যার জন্য কোনো সার্ভিস সেন্টারেও যেতে হবে না। তো চলুন দেখে নিন কিভাবে কাজটি করবেন। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে মাইক্রোসফট সাপোর্ট। মাইক্রোসফট সাপোর্ট সেন্টারের অনেক এজেন্ট আছে, তাদের সাথে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি চ্যাট করতে পারবেন, যেটা আমি আজকে আপনাদের লাইভ করে দেখাবো। এই কারণেই আজকের ভিডিওটি একটু বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। লাগবে না কোনো ভাই ব্রাদার, লাগবে না কোনো সার্ভিস সেন্টার। মাইক্রোসফটের সার্ভিস সেন্টারের এজেন্টদের সাথে কথা বলার জন্য প্রথমে আমি আমার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। করার পরে ব্রাউজারের সার্চ বারে সার্চ করব মাইক্রোসফট কাস্টমার সাপোর্ট এটি লিখে সার্চ করার সাথেই দেখুন এইখানে একটি অপশান চলে এসেছে, কানেক্ট উইথ মাইক্রোসফট সাপোর্ট নাও। এখানে একটা ক্লিক করব। আচ্ছা, এরপরে দিস সাইট ইজ ট্রাইং টু ওপেন গেট হেল্প, এখানে এটা ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের গেট হেল্প অ্যাপটি ওপেন হবে। এইখানে আপনার কম্পিউটারের সাধারণ অবস্থায় যে সকল সমস্যা হয় এখানে কিছু সমস্যার নমুনা দেওয়া আছে। এরকমের সমস্যাগুলো এখানে সার্চ করতে পারবেন। অর্থাৎ আপনার কম্পিউটারের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি লিখে এখানে আপনি সার্চ করতে পারবেন। যদি সেই সমস্যার ডকুমেন্ট এখানে থেকে থাকে তাহলে সেটা আপনাকে দেখাবে এবং সেইখানে বিভিন্ন রকমের নির্দেশনা থাকবে। সেই নির্দেশনাগুলো পড়ে আপনি নিজে সেটি ঠিক করতে পারবেন। তো আমাদের সেটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো কোনো কাস্টমার এজেন্টের সাথে কথা বলা। এর জন্য আমি এখানে যে কয়টি অপশান আছে তার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করব। এরপরে এখানে দেখুন নিচে একটি অপশান এসেছে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে কয়েকটি অপশান থাকবে। এখানে ক্লিক করার পরে আপনার কোন প্রোডাক্টের সমস্যা হচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করলাম। করার পরে এখানে ক্যাটাগরিজ আছে, এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে দেব। করার পরে এখন এখানে কনফার্মে ক্লিক করব। এখন এইখানে দেখুন উপরে একটি অপশান আছে চ্যাট উইথ এ সাপোর্ট এজেন্ট ইন ইয়োর ওয়েব ব্রাউজার, এখানে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে আমার মেইলটা শো করাবে এবং আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন এখান থেকে আমাকে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিতে হবে। ব্রাউজারে ক্লিক করার পরপরই আমাদের চ্যাট অপশনটি ওপেন হবে। এইটা দেখুন আমার চ্যাট অপশান। এখানে নিচে যে টাইপ করার জায়গা আছে এখানে আমি যে কোনো প্রশ্ন আস্ক করতে পারবো। তার আগে উপরে এখানে ছোট্ট করে লেখা আছে, দেখে নিন আমি এই সার্ভিসের ওয়েটিং লিস্টের 4 নম্বরে আছি। অর্থাৎ আমার আগে আরও 3 জন ওয়েট করতেছে, তাদের কাছ থেকে সেবা নিচ্ছে। এই কারণে এখানে আমাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এখানে বেশি সময় লাগে না, আপনারা কয়েক মিনিট যদি অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করে, তাহলে আপনার চ্যাটটি ওপেন হয়ে যাবে। এই সুযোগে আমি এজেন্টদের যে প্রশ্ন করতে চাচ্ছি সেই প্রশ্নটা আমি এখানে লিখে ফেলি। মনে করুন আমি আমার ডিভাইসের অডিও ড্রাইভারটা আছে এটা ট্রাবলশুট করতে পারতেছি না, আমি এই সমস্যাটাই লিখব। আচ্ছা, আমার লেখা কমপ্লিট। আমি এখন এখানে অপেক্ষা করব কখন আমার সিরিয়াল আসে। এখানে যে সার্ভিস সেন্টারের চাপ সেটা কিন্তু সবসময় এইরকম থাকে না। আমি এর আগেও 3 বার সার্ভিস সেন্টার থেকে হেল্প নিয়েছি, তো তার মধ্যে একবার আমার এরকম একটু দেরি হয়েছিল, কিন্তু বাকি 2 বারে আমি ক্লিক করার সাথেই আমি সার্ভিসটা পেয়ে গেছি। আচ্ছা, আমি একটু ভিডিওটি স্কিপ করি।
আচ্ছা, এখন দেখুন এখানে একজন রিপ্লে করেছে। তিনি আমাকে মাইক্রোসফটের সাথে কানেক্ট হওয়ার জন্য থ্যাংক ইউ জানাচ্ছে। এখন আমি এখানে আমার কোশ্চেনটা সেন্ড করব। এখন এইখানে দেখুন সে কিন্তু লিখতেছে, কিছু একটা লিখতেছে, অর্থাৎ আমার এই প্রশ্নটার উত্তর দিবে সে এখন। একটা বিষয় বলে রাখি, এখানে আপনাকে কিন্তু অবশ্যই ইংরেজিতে চ্যাট করতে হবে। তবে এইখানে ইংরেজিতে চ্যাট করা খুব একটা কঠিন কোনো কাজ না, কারণ এইখানকার এজেন্টেরা অনেক সুন্দর করে অনেক সহজ ভাষায় কথা বলে। এই কারণে একটু যদি আপনার ইংলিশ সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি মোটামুটি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এখন আমি এর প্রশ্নের উত্তর দিব এবং আমার যে সমস্যাটি সেই সমস্যাটির সমাধান চাইব। এইভাবে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো সমস্যা হলে আপনি মাইক্রোসফট সাপোর্ট সেন্টারের হেল্প নিতে পারেন। তারা আপনাকে কি সাজেশন দেয় সেটি আপনি মেনে চলবেন। অনেক ক্ষেত্রে হয় কি, সাপোর্ট সেন্টারে নক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে ভেরিফাই করার জন্য আপনার ফোন নাম্বার চায়। তো এখানে আপনি ফোন নাম্বার নির্দ্বিধায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনার পিসির বা কম্পিউটারের বড় ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অনেক সময় এজেন্টরা আপনার কম্পিউটার বা পিসির অ্যাক্সেস চায়। আপনি যদি অ্যাক্সেস দিতে কমফর্ট ফিল করেন তাহলে অবশ্যই তাদের অ্যাক্সেসটা দিতে পারেন, কারণ আমি দেখেছি এর আগে একবার অ্যাক্সেস দেওয়ার পরে তারা অনেক সুন্দরভাবে আমার সমস্যাটি সলভ করে দিয়েছিল এবং আমার কম্পিউটারে কোনো প্রাইভেট কোনো কিছু তারা ওপেনও করেনি, অর্থাৎ আমার প্রাইভেসিটাও নষ্ট করেনি। আপনি যদি কমফর্ট ফিল করেন তাহলে তাদের অনুমতি দিবেন, আর যদি না করেন তাহলে নিজে নিজে চেষ্টা করবেন তাদের নির্দেশনা অনুযায়ী সমস্যাটি সলভ করার। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।